হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে ড্রাই চিলি চিকেন বা যেটাকে বলে স্পাইসি চিলি চিকেন। তো স্পাইসি চিলি চিকেন করতে কি কি উপকরণ লাগে আমি স্টেপ বাই স্টেপ বলছি, আপনারা দেখুন। তো শুরু করা যাক। তো আমি নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন। আমি দেব আদা রসুন বাটা, স্বাদ মতন নুন, তারপরে দেব গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব একটা ডিম ফাটিয়ে দেব। কর্নফ্লাওয়ার 3 থেকে 4 চামচের মতন দিতে হবে। তো প্রথমে ম্যারিনেশনের সময় দেখে নিতে হবে কতটা পরিমাণ লাগবে, সেইভাবে দিতে হবে। আর সঙ্গে দিলাম একটু ময়দা দেওয়ার পরে ভালো করে এটাকে মেখে নিতে হবে। ম্যারিনেশনটা যদি মনে হয় যে একটু জল জল লাগছে, পরে আপনারা কিন্তু বা ময়দা ব্যবহার করবেন না, তাহলে তেলে দিলে পরেই ছেড়ে যাবে। ওর জন্য কর্নফ্লাওয়ার ব্যবহার করাটাই বেস্ট। তো আমি একটু সামান্য তেল দিয়ে দেবো, ভাজলে পর যাতে কোনো রকম অসুবিধা না হয়, ওর জন্য একটু তেল দিয়ে দিলাম আর অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আমি এটা মোটামুটি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। মৌরি, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, এটাকে আমি ভালো করে ফ্রাই করে আমি মিক্সড করে নেব। আর একটা মশলা রেডি করছি, সেটা হচ্ছে গিয়ে টমেটো সস, চিলি সস, আর দিচ্ছি সয়া সস, আর দেব সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। আমি জল দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেছে। এরপরে যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেটাই হচ্ছে আমি পেস্ট করে রেখে দিয়েছি। এটা আমরা চিলি চিকেনে ব্যবহার করব। এবার আমি একটা একটা করে মাংস ভালো করে ভেজে নিচ্ছি, যাতে একটার গায়ে একটা না লাগে। তারপরে চামচে করে ভালো করে চামচ দিয়ে ভালো করে উল্টে দিতে হবে। কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে ভাজার। হয়ে গেলে আমি একটা পাত্রে তেল ঝরিয়ে তুলে রেখে দেবো। এরকমভাবে আমি প্রত্যেক কটা যে মাংস আমি ভেজে নেব। আবারও দিয়ে দিলাম, সেম একইভাবে আমি মাংসগুলোকে ভেজে নেব। কত সুন্দর কালারটাও হয়েছে, মাংস ভাজার কালারটা খুবই সুন্দর। এইভাবে যদি আপনারা ম্যারিনেশনটা করেন, দেখুন কত ভালো হয়েছে দেখতে। আমি তেল একটু সরিয়ে রেখে দিলাম। এর মধ্যে দিয়ে দেব লঙ্কা, শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিলাম ছোট পেঁয়াজ কুচি, এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে।
এরপরে দিলাম আদা রসুনের বাটা, এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। মোটামুটি ভাজাটা খুব ভালোই হয়েছে। এরপরে আমি পেঁয়াজগুলো কিভাবে কেটেছি একটু খেয়াল করুন। আমি এরপরে পেঁয়াজটা দিয়ে দেবো। ঠিক এইভাবে চিলি চিকেনে পেঁয়াজ কাটতে হয়। দেওয়ার পরে আমি এরপরে একটু নুন দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কেটেছি ক্যাপসিকামগুলো, যাতে দেখতে সুন্দর লাগে আমি সবুজ আর লাল ক্যাপসিকাম দিয়েছি। তো ভালো করে এটাকে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজা যাতে না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। ড্রাই চিলি চিকেন মানে যাতে ক্যাপসিকামগুলো যাতে বোঝা যায় যে ক্যাপসিকাম দিয়েছি সেইভাবেই ভাজতে হবে, খুব বেশি ডিপ ভাজার প্রয়োজন নেই। এরপর আমি সব মাংসগুলো যে ভেজে রেখেছিলাম সেই মাংসগুলোকে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ক্যাপসিকামগুলো কিন্তু কালার চেঞ্জ হয়নি এবং খুব সুন্দর দেখতেও লাগছে, পেঁয়াজটাও তাই। ঠিক এইভাবেই ড্রাই চিলি চিকেন যদি আপনারা বাড়িতে করেন এইভাবে করে দেখবেন, খুবই ভালো লাগবে। আমি সয়া সসের ওই মিক্সচারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আমি শুধু কালারটা ভালো হওয়ার জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটাই ব্যবহার করেছিলাম যখন ম্যারিনেশন করেছি সেই সময়। এবার ওই সিক্রেট মশলাটা আমি দিয়ে দিলাম। স্বাদটাই পাল্টে দেবে, পুরো মনে হবে রেস্টুরেন্টে বসে আপনি চিলি চিকেন খাচ্ছেন, এত সুন্দর গন্ধটা হবে। তারপরে দিলাম আমি কর্নফ্লাওয়ার জলের সাথে মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর একটু চিনি দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ পাতা উপরে ছিটিয়ে দিলাম। যদি রেসিপিটা আপনাদের সত্যি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।